শরীফ কাবাতুল মুকাররমা পলি মাটিতে ঢাকা পড়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার পরে দীর্ঘদিন যাবৎ তার কোনো সন্তান আদি হয় না। এরপরে তিনি বিবাহ করলেন হজরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাকে বিবাহ করার পরে তার ঘরে একজন সন্তান হলো, নাম কি? হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিও একজন নবী ছিলেন। হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নি পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, ও আমার নবী, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে, তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে তুমি মক্কাতুল মুকাররমায়, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো মানুষ বসবাস করে না এমন একটা জায়গা, সেখানে তুমি রেখে আসতে হবে। কিন্তু সাবধান, রেখে আসার সময় তার সাথে, তোমার স্ত্রীর সাথে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর আদেশ মানতে তো হবেই। নিয়ে গেলেন তার ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে তার মা হযরতে, নাম কি? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, কাবা শরীফের পাশে একটি জায়গায় তাদেরকে রেখে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, তিনি বলেন, স্বামী আমার, এমন কোন জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। আবার প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে মানুষ নাই, কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলটা আসমানের দিকে এভাবে উঠালেন। হযরতে হাজেরা তিনি বুঝে ফেললেন যে আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হযরত হাজেরা বললেন, বুঝলাম আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলাই আমাদের যাবতীয় সকল ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হযরত হাজেরা, তার কাছে অল্প কিছু খেজুর ছিল, অল্প একটা পাত্রের মধ্যে অল্প কিছু পানি ছিল। কয়েকদিনের মধ্যে এগুলো শেষ হওয়ার কারণে হযরত হাজেরার বুকে দুধ শুকিয়ে গেছে, সন্তানকে দুধ খাওয়ানোর মতো অবস্থা নাই। মা পাগল প্রায় হয়ে গেছেন। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে, এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করতে লাগলেন। দৌড়াতেছেন, কোনোভাবে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা, পানির সন্ধান পাওয়া যায় কিনা। 7 বার তিনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পাহাড় পর্যন্ত আসলেন। যার কারণে আল্লাহ তাআলা হাজেরার যে দৌড়টা, তিনি যে এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেলেন, আল্লাহর খুব পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা হজের মধ্যে, উমরার মধ্যে সাফা থেকে মারওয়া পর্যন্ত হাজী সাহেবদেরকে এই জায়গাটা দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সাফা মারওয়ার মাঝখানে একটি জায়গা আছে যেটাকে বলা হয় সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এই সাই নামক জায়গার মধ্যে হযরতে হাজেরা তিনি একটু জোরে দৌড়ালেন। কি করলেন? একটু জোরে দৌড়ালেন। যার কারণে এখন হাজী সাহেবরা ওই জায়গার মধ্যে একটু জোরে দৌড় দেওয়া লাগে। ওই জায়গার মধ্যে কি একটু জোরে দৌড় দেওয়া লাগে। অন্য জায়গায় হালকাভাবে হাঁটলেই হয়, কিন্তু এই জায়গায় একটু জোরে দৌড়ানো লাগে। আবার তিনি বারবার দেখেন তার সন্তানটা আছে কিনা, ইসমাইল তার কোনো সমস্যা হচ্ছে কিনা। 7 চক্কর দেওয়ার পরে একজন বালক ডাক দিয়ে বলে, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইলের পায়ের দিকে তুমি তাকাও। আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের নিচে জমজম পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জমজমের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন।
হযরত হাজরা খুশি হয়ে গেলেন, সেখান থেকে পানি পান করলেন। কিছুদিন যাওয়ার পরে একদল বণিক ওই রাস্তা দিয়ে গমন করতেছে, ব্যবসায়ী। তারা দেখলো যে ওই এলাকার মধ্যে অনেক পাখি দেখা যাচ্ছে, কারণ যেখানে পাখি থাকবে বুঝতে হবে সেখানে পানির ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা আছে? পানির ব্যবস্থা আছে। মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে, এখানে তো পাখি থাকার কথা না, যেহেতু পাখি আছে তার মানে এখানে পানিও আছে। তারা খুঁজতে লাগলো পানিটা কোথায় আছে। খুঁজতে খুঁজতে এসে দেখলো যে সাফা মারওয়া পাহাড়ের পাশে এখানে পানির একটা কূপ তৈরি হয়ে গেছে, যেখান থেকে পানি বের হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তারা সেখানে বসবাস করা শুরু করলো। যেহেতু পানির ব্যবস্থা আছে, দেখলেন যে সেখানে একটা বাচ্চা, পাশে তার মা, মানুষও এখানে আছে। তারা ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করলেন। আল্লাহ তাআলা মক্কা নগরীতে হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে পানিরও ব্যবস্থা করলেন, মানুষের ব্যবস্থা করলেন, ঘর বাড়িরও ব্যবস্থা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই এলাকায় তখন আর কেউ বসবাস করত না, সেখানে তারা বসবাস করতে লাগলেন। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। তার দস্তরে সব সময় মেহমান থাকতো। কি থাকতো? মেহমান থাকতো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যদি কারো উপর রহমত করেন, রহমত নাজিল করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের নিকটে হাদিয়া পাঠান। কি পাঠান? হাদিয়া পাঠান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াটা কি? আল্লাহর হাবিব বললেন, হাদিয়াটা হচ্ছে মেহমান। বলেন না সুবহানাল্লাহ। মেহমান আসলে কি মন বেজার করা যাবে? মন বেজার করা যাবে? যাবে না। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। মেহমান আসে রহমত বরকত নিয়ে মেহমান আসে, এই জন্য মেহমান আসলে মন খারাপ করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে দুইজন, মতান্তরে তিনজন মেহমান আগমন করলেন। তিনি ছোট একটা গরুর বাছুর জবাই করলেন, করে তাদের সামনে দিলেন। তাদেরকে বললেন, আপনারা খাবার শুরু করেন। তারা খায় না। আবার বললেন, খাবার খান। তারা খায় না। বারবার বলার পরেও তারা খাবার খায় না। তখন ফেরেশতারা বলল, আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা। আমরা কি? ফেরেশতা। আমরা খাবার খাইতে পারি না, আমাদেরকে আল্লাহ তাআলা খাবার খাওয়া শিখান নাই। আমরা দুইটি সংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি। কয়টি সংবাদ? দুইটি সংবাদ। এক নাম্বার সংবাদ হচ্ছে আপনার ভাতিজা লূত আলাইহিস সালাম, নাম কি? হযরতে লূত, তার সম্প্রদায়, তার যে গোত্র, এরা খুবই বদমাইশ ছিল, সমকামিতা করত। কি করত? সমকামিতা করত। এদেরকে সাইজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আরেকটা সুসংবাদ আছে আপনার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি সুসংবাদ? ফেরেশতা বললেন, আপনার সুসংবাদ হচ্ছে আপনার প্রথম স্ত্রী হযরতে সারা, যার বয়স প্রায় 90। কত বছর? 90 থেকে 100 বছর। তার ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা, তিনি অপর কামরা থেকে তিনি শুনতে পাইলেন যে ফেরেশতা বলতেছেন যে আপনার কি হবে? একজন সন্তান হবে। তিনি, হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলারা যেভাবে বাপ করে আর কি, গালে হাত দিয়ে গালের মধ্যে থাপড়ায়, এরকম করে তিনি বললেন, এটা কোনো কথা? আনা আজুজুন আকিম, আমি তো একজন বৃদ্ধা বন্দা মহিলা, আমার তো সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, কিভাবে আমার সন্তান হবে? ফেরেশতারা বললেন, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ চাইলে 100 বছরেও সন্তান দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তার ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনই নবী ছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী এসেছে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তানের নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিসসালাম। বুঝে আসছে কথা? সবাই নবী, সবাই কি নবী। ইয়াকুব আলাইহিসসালামের দাদা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য তাদের বংশে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিসসালামের বংশে যারা আসছিল তাদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলে? বনি ইসরাইল। তাদের থেকেই মূলত ইহুদি বা বনি ইসরাইলরা হযরতে মুসা আলাইহিসসালামের জামানার পর থেকে তাদের আত্মপ্রকাশ ঘটে। এইদিকে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে এই সুসংবাদ দেওয়ার পরে যখন ইসমাইল আলাইহিসসালাম একটু বড় হলেন, ইসমাইল আলাইহিসসালামের বয়স 5-6 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার গড় বাইতুল্লাহ কাবা শরীফকে আবার নির্মাণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। 2600 বছর কাবা ঘর ছিল না দুনিয়াতে। 2600 বছর পর্যন্ত কাবা ঘর তওয়াফ করা হয় নাই। হযরত হুদ আলাইহিসসালাম, হযরত সালেহ আলাইহিসসালাম তারা মক্কাতুল মুকাররমায় এসে কাবা ঘর খুঁজে পান নাই, তারা তাওয়াফ করতে পারেন নাই, তারা চলে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন তুমি যাও আমার ঘরখানা আবার নির্মাণ করো। আমার ঘরখানা কি করো? নির্মাণ করো। এর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হচ্ছিলেন, 5-6 বছর বয়স, তখন একদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা দেখাচ্ছেন তার স্বপ্নের মধ্যে, ইযবাহ মা তুহিব্বু, তুমি এমন কিছু জবাই করো যেটা তোমার কাছে অধিক প্রিয়। তোমার কাছে কি অধিক প্রিয়? ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে পরের দিন তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কয়শো উট? 100 উট। রাতের বেলা আবার ঘুমালেন, স্বপ্নের মধ্যে আবার দেখতে পাইলেন কে জানি ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন আবার ফজরের পরে উঠে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে আবার তিনি স্বপ্নে দেখতেছেন কে জানি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার কাছে পছন্দনীয় যে জিনিসটা, তোমার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন যে পৃথিবীতে আমার কাছে সবচেয়ে আপন বা পছন্দনীয় কি হতে পারে। তিনি অনেক খোঁজাখুঁজি করার পরে বললেন যে আমার কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান ইসমাইল, আমার সন্তান ইসমাইল। তার আর বুঝার বাকি নাই যে আল্লাহ তাআলা তো আমার থেকে ইসমাইলকে জবেহ করা, এটা আল্লাহ তাআলা আমার কাছ থেকে চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজেরাকে বললেন, হাজেরা ইসমাইলকে একটু সুন্দর কাপড় পরিয়ে দাও, ভালো কাপড় পরিয়ে দাও। কেন? কোথায় নেবেন? ঘাস কাটতে যাব। কি কাটতে যাব? পাহাড়ে ঘাস কাটতে যাব। ঘাস কাটতে যাইবেন, এখানে তো ভালো পোশাকের প্রয়োজন নাই, কোনো রকম একটা হইলেই তো হয়। কয় না ভালো পোশাক পরাই দাও। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু বলেন নাই যে ছেলেকে জবেহ করতে যাবেন। বলতে পারেন যে ইব্রাহিম নবী কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলেন নাই। ধরেন আমি আজকে ঢাকা থেকে আসছি নান্দেশ্বর মসজিদে। ঢাকাতে যখন আমি মাদ্রাসা থেকে বের হলাম, একজনে আমাকে প্রশ্ন করলো আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে আমি কুমিল্লা যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি কুমিল্লার উপর দিয়ে আসছি না। কুমিল্লা পড়ছে কিনা আসার সময়? মিথ্যা কথা হয়েছে? হয় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি ঘাস কাটতে যাব। ইব্রাহিম আলাইহিসসালাম রওনা দিলেন তার সন্তানকে নিয়ে। হাজেরার কাছে একজন বৃদ্ধা, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, বড় জুব্বা, এসে বলতেছে, মা আমাকে এক গ্লাস পানি দাও, তোমার সাথে আমার একান্তে কথা আছে। একান্তে কি আছে? কথা আছে। বলে আপনার সাথে আমার আবার কি একান্তে কথা? বলেন কি বলবেন? তখন ওই লোকটা বলল, জানো তোমার স্বামী তোমার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা বললেন, না এটা কখনো হতে পারে না। আমি জানি আমার স্বামী আমার সন্তানকে কতটা ভালোবাসে, সে তার সন্তানকে জবেহ করতে পারে না। তুমি বিশ্বাস করো না? না আমার বিশ্বাস হয় না। তাহলে শোনো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যাতে তিনি তার সন্তান ইসমাইলকে জবেহ করেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজেরা বলতেছেন,
আল্লাহ যদি নির্দেশ দেন তাতে আপনার সমস্যা কোথায়? ইব্রাহিম নবী তো আল্লাহর নির্দেশ পালন করবে, তাতে আপনার সমস্যাটা কোথায়, আপনার দুঃখ কোথায়? বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন দেখে কোনো কাজ হয় না, চলে গেল ইসমাইলের কাছে, গিয়ে বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিচ্ছে? তোমার বাবা তো তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। কয় না, আমার বাবা আমাকে জবেহ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। কয় তাহলে শোনো, আল্লাহ নির্দেশ দিয়েছে যাতে তোমাকে জবেহ করে। আল্লাহ তাআলা যদি নির্দেশ দেয় আমাকে জবেহ করতে, তাহলে আমি জবেহ হব, তাতে আপনার সমস্যা কোথায়? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। এরপরে যখন দেখলো যে না, সন্তানকেও এই ওয়াসওয়াসা দিয়ে কাজ হয় না, ইবলিস গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল যে ইব্রাহিম, তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান, এর যদি তুমি জবেহ করো এতে কি তোমার ফায়দা হবে? এর থেকে জবেহ না করলেই তো ভালো হয়। তখন ইব্রাহিম নবী শয়তানকে পাথর মেরেছিলেন। কি মেরেছিলেন? পাথর মেরেছিলেন। যেই পাথর মারাটা আল্লাহর কাছে এমনভাবে পছন্দ হয়, হজ করতে গেলে সকল হাজিদের অবশ্যই পাথর নিক্ষেপ করতে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এটাকে বিধান করে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি, তুমি কি মনে করো? আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আপনি সেভাবে পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। তবে 4টা শর্ত আছে। কয়টা শর্ত? 4টা শর্ত আপনি আমার পূরণ করবেন। 1 নাম্বার, আপনি আমাকে জবেহ করার পূর্বে যেই ছুরিটা দিয়ে আপনি জবেহ করবেন এটাকে ভালোভাবে ধার দিয়ে নেবেন, যাতে করে আমি শুনেছি মৃত্যু নাকি অনেক যন্ত্রণা, অনেক কষ্ট হয়। আমার যদি বেশি কষ্ট হয় আমি হয়তো উঠে যাব, আপনি আমাকে যথাযথভাবে জবেহ করতে পারবেন না, এই জন্য ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নেবেন। 2 নাম্বার, আপনি আমার পাগুলাকে বেঁধে নেবেন, কারণ মৃত্যুর সময় আমি ছটফট করব, হয়তো আমার পাটা আপনার গায়ে লেগে যেতে পারে। মৃত্যুর সময় আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না। 3 নাম্বার শর্ত, আপনি আমাকে পিছন দিক থেকে জবেহ করবেন, আমার মাথাটা নিচের দিকে দিবেন, কারণ আমি তো আপনার সন্তান। আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন আপনার মায়া হতে পারে, আপনি আমাকে জবেহ নাও করতে পারেন, এই জন্য মাথাটা আপনি নিচের দিকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমন সন্তান পাওয়া যায়? যায় না। 4 নাম্বার শর্ত হচ্ছে, আপনি আমাকে জবেহ করার পরে আমার এই রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, কারণ আমি আসার সময় আমার মা থেকে বিদায় নিতে পারি নাই, অন্তত আমার জামাটা রেখে তিনি একটু সান্ত্বনা পাবেন, আমার জামাটা তার কাছে নিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার 3টা শর্ত পূরণ করলেন। জবেহ করবেন, ছুরিটা ঘাড়ের কাছে ধরলেন। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো, আল্লাহ দুনিয়াতে হচ্ছে নাকি? একজন পিতা তার সন্তানকে জবেহ করতেছে, মানুষ মানুষকে জবেহ করতেছে, আপনার এই কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা আপনি নিচ্ছেন? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, এই মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে আমি তোমাদেরকে প্রশ্ন করছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা বানাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তোমরা তখন বলেছিলে মানুষ সৃষ্টি করে কি করবেন? তারা তো দুনিয়াতে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, আপনার মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই কি করি? ইবাদত বন্দেগী করি। তোমরা তো তখন এমনটা বলেছিলে, দেখো আমার বান্দা কেমনি ভাবে আমার আদেশ পালন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘাড়ের কাছে নিয়ে জবেহ করা শুরু করবেন, এমন সময় আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন যে আমি কোরবানি চেয়েছি, কোরবানি পেয়েছি, কিন্তু আমি জবেহটা আমি চাই না। জান্নাত থেকে আল্লাহ তাআলা বকরি পাঠিয়ে দিলেন, ওই বকরিটা জবেহ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। বলেন না সুবহানাল্লাহ। সেই থেকে যাদের উপরে, যাদের কাছে
52 তোলা রূপ্য এবং 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ থাকবে 3 দিন। কয় দিন? 3 দিন, ঈদুল আজহার 3 দিন। তাদের উপর কোরবানি করা এটা আবশ্যক, না করলে কি হবে? গুনাহ হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এরপরেই বললেন, ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 17 থেকে 18, আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার ঘরটা নির্মাণ করো। চলে গেলেন মক্কায়, পাহাড় বেষ্টিত এলাকা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আপনার ঘরটা কোথায় পাবো? ঘরের চিহ্নটা নাই, ঘরের চিহ্ন নাই, কোনো প্রকার চিহ্ন এখানে নাই। আমি কিভাবে আপনার ঘরটা খুঁজে পাবো? আপনি তো আমাকে কোনো নকশা দেন নাই, আপনি আমাকে কোনো খতিয়ান দেন নাই। আল্লাহ তাআলা বললেন, আমি একটা মেঘ পাঠাচ্ছি, মেঘের ছায়া যেখানে পড়বে ওইটাই হচ্ছে আমার কাবার জায়গা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই কাবাকে নির্ধারণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি কাবা ঘরটা নির্মাণ করব, কিন্তু আপনার পছন্দ কোনটা? কোন পাথর দিয়ে আপনার ঘরটা যদি আমি নির্মাণ করি আপনি খুশি হবেন? ওই ঘর, ওই পাহাড়ের পাথর আমি নিয়ে আসব। আল্লাহ তাআলা বললেন, 5টি পাথরের পাহাড় দিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করবে। তুর পাহাড়, হেরা পর্বতের যেই পাথর, ওই পাথর, লেবানন পাহাড়ের পাথর, জাইতা নামক পাহাড়ের পাথর সহ মোট 5টি পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ তাআলা এই কাবাঘর নির্মাণ করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ করলেন। 2টি পাথর কাবাঘরে আছে, যেই পাথরগুলো জান্নাতের পাথর। কোন পাথর? জান্নাতের পাথর। একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন, এটা ছিল লিফটের মতো। যখন তিনি উপরে উঠতেন অটোমেটিক উপরে উঠে যেত, আবার যখন নিচে নামার প্রয়োজন হতো আবার এটা নিচের দিকে নেমে আসতো। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পাথর হচ্ছে হাজরে আসওয়াদ, যেটা ছিল হাজরে আবিয়াদ, সাদা রঙের পাথর ছিল। মানুষ এটাতে চুম্বন করতে করতে, মানুষের গুনাহ নিতে নিতে এটা এখন কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমাদেরকে এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ করে হযরত ইসমাঈল আলাইহিসসালাম তার বাবার যে নির্দেশ পালন করলেন, আল্লাহ তাআলার যে নির্দেশ পালন করলেন, আল্লাহ তাআলা যে মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এর সার্থক উদাহরণ হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিসসালাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যখন পাহাড় সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহ আপনার এই পাহাড় থেকে, এই পাহাড়টা অত্যন্ত কঠিন একটা সৃষ্টি, আশ্চর্য একটা সৃষ্টি, যে পাহাড়কে আপনি পেরেকের মতো দিয়ে দিয়েছেন, এই পাহাড় থেকে আর অন্য কোনো কঠিন সৃষ্টি আছে কিনা? আল্লাহ তাআলা বলেন আছে। কঠিন সৃষ্টি হচ্ছে লোহা, কারণ লোহা দিয়ে আপনার পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ লোহা থেকে হালমিন খলকিকা আসাদ্দু মিন যালিক, এর থেকে আর কোনো কঠিন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ তাআলা বললেন আছে। সেটা হচ্ছে আগুন, কারণ আগুনের কাছে লোহা গেলে মোমের মতো নরম হয়ে যায়। কিসের মতো নরম হয়ে যায়? মোমের মতো নরম হয়ে যায়। যেখানে রড তৈরি করে আপনারা গেলে সেখানে লোহার জুস দেখতে পাবেন, অর্থাৎ লোহা পড়তেছে পানির মতো, এমনটা আপনারা দেখতে পাবেন। ফেরেশতারা প্রশ্ন করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিন যালিক, এই আগুন থেকে আপনার কাছে আর কোনো কঠিন কোনো সৃষ্টি আছে কিনা আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ তাআলা বলেন আছে। সেটা হচ্ছে পানি, কারণ পানি যখন আগুনের উপর পড়ে আগুনের অস্তিত্ব থাকে না। আবার প্রশ্ন করলেন, হাল মিন খলকিকা আসাদ্দু মিন যালিক, এর থেকেও কোনো কঠিন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ তাআলা বলেন আছে। সেটা হচ্ছে বাতাস। এই বাতাস যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তখন পানির শক্তিও আর কাজ হয় না, তখন বাতাসের কমান্ড মানতে হয়। আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এই পানি থেকে, এই বাতাস থেকে আপনার আর কোনো কঠিন সৃষ্টি আছে কিনা? আল্লাহ তাআলা বলেন আছে। ওই কঠিন সৃষ্টিটা হচ্ছে আমার বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ। বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ এমন একটা সৃষ্টি, আমি বাতাস সৃষ্টি করেছি, মানুষ এই বাতাসকে ধরে, কান ধরে এটাকে টিউবের মধ্যে ঢুকায়। কোথায় ঢুকায়? টিউবের মধ্যে ঢুকায়। পানি আল্লাহ তাআলার একটা কঠিন সৃষ্টি।
অনেক নিচে চলে গেছে, 300 ফিট 400 ফিট নিচে চলে গেছে, ওই পানির কান ধরে কোথায় উঠায়? উপরে উঠায়। এ বুদ্ধিটা দিছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। রড যে মোমের মতো গলে যাবে, এটা এই বুদ্ধি দিছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। পাহাড় পর্বত কেটে আজকে মানুষটা টানেল তৈরি করতেছে। কি তৈরি করতেছে? টানেল তৈরি করতেছে। পাহাড়ের মধ্যে কিছু পাহাড় আছে যেগুলো পাথরের পাহাড়, যেমন সাফা মারওয়া যে পাহাড়টা, এটা সম্পূর্ণটা একটা পাথর। আমি 2009 সালে সর্বশেষ গিয়েছিলাম, সেখানে উঠতে পারতো আগে মানুষ, এখন তো বেষ্টনী দিয়ে দিছে, এখন পাহাড়ে উঠতে পারে না। ওই জায়গাটা আপনি ধরে কোনো অংশ আলাদা করতে পারবেন না, পুরোটা একটা পাথর। পুরোটা কয়টা পাথর? একটা পাথর। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য এবং মেধার দিক থেকে আল্লাহ তাআলা যেই সৃষ্টি জীবকে বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে মানুষ। একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষের শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে? তিনি বলেছিলেন, মানুষকে যদি তুমি বলো যে খাওয়ার দিক থেকে মানুষ শ্রেষ্ঠ, তাহলে তুমি এটা প্রমাণ করতে পারবে না, কারণ অনেক প্রাণী আছে যেগুলো মানুষের চেয়ে বেশি খাইতে পারে। শক্তির দিক থেকে শ্রেষ্ঠ মানুষ কখনোই হবে না, কারণ মানুষ থেকে এমন অনেক প্রাণী আছে যেগুলোর শক্তি অনেক বেশি। সকল দিক থেকে হিসাব করলে দেখবেন যে অন্যান্য প্রাণী, এমন প্রাণী আছে যেগুলো মানুষের থেকে অনেক বেশি তাদের শক্তি, কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে বিবেকের মাধ্যমে, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে এলেমের মাধ্যমে, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে জ্ঞানের মাধ্যমে।